আমি বলবো কলিজা ভুনার কালার দেখে যদি আপনার মন প্রাণ কলিজা সব না জুড়িয়েই যায় তাহলে কলিজা ভুনাটা আর কি করলেন বলুন তো। জানেন তো আমরা বাঙালি আগে দর্শনধারী তারপরে গুণবিচারী, আর এরকম স্পেশাল রেসিপির জন্য একটা স্পেশাল মশলা অবশ্যই রেডি করতে হবে। আর এই মশলাটা কি পরিমাণে কতটুকু নিয়েছি সেটা আমি আপনাদের জন্য লিখে দিয়েছি। এবারে চুলাটা জ্বালিয়ে মিনিট খানেকের মতো মশলাগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে শাহজিরা। সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবারে গুঁড়ো করে নিন। এরপরেই চলে এসেছি কলিজাটা রেডি করার জন্য। প্রথমে আমি ফুটন্ত গরম পানি দিয়ে কলিজার উপরে পর্দাটা ফেলে ছোট ছোট পিস করে নিয়েছি। অবশ্যই এরকম ছোট করে পিস করে নেবেন, তাহলে মশলাটা বেশ ভালো ঢুকবে। এবারে প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। কলিজা ভুনাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এরপরে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচি, দারচিনি, দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে 1 কাপের চেয়েও বেশি পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। সব কিছু দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি সামান্য চিড়িয়ে দিয়েছি। এবারে টুকটুকে লাল ঝালমরিচ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। কলিজা ভুনাতে কিন্তু একটু ঝাল খাটে। এরপর একে একে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে সামান্য নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে এলে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা সেই মশলাটা। অর্ধেকটা মশলা আমি আগে ইউজ করছি এবং পরবর্তীতে ইউজ করার জন্য বাকি অর্ধেকটা রেখে দিব। এই মশলাটা হচ্ছে কলিজা ভুনার গেম চেঞ্জার। সব মশলা আসলে সব কিছুতে খাটে না, আর কিছু মশলা আছে আপনি যেটা ইউজ করলে আপনার খাবারের টেস্ট এক্সট্রিম লেভেলের বেড়ে যাবে। ঠিক যেমন আজকের এই কলিজা ভুনাটার ক্ষেত্রেই এই মশলাটা সেম কাজ করবে। এর পরের কাজ কি সবাই জানেন, মশলার সাথে খুব ভালো করে কলিজাটাকে মিশিয়ে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর রান্নার স্বাদ দ্বিগুণ করতে সবসময় কিন্তু মশলাটা সময় নিয়ে সবজি অথবা মাছ মাংসর সাথে কষাতে হয়, যাতে করে এর ফ্লেভারটা সম্পূর্ণভাবে এতে ঢুকে যায়। আমি এখানে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। দেখুন এর থেকে কতটা পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো পানি ইউজ করিনি। এ পর্যায়ে চুলার জালটা একেবারে মৃদু আঁচে আছে, আর কলিজা ভুনা থেকেও বেশ ভালো পরিমাণে পানি উঠে এসেছে। এবারে এই পানিটা দিয়ে যাতে কলিজাটা প্রায় 80% সিদ্ধ হয়ে যায়, আমি ঠিক এইভাবেই রান্নাটা কমপ্লিট করে নেব। যাতে করে কিছুক্ষণ পরপরই নেড়েচেড়ে দিতে হবে যাতে করে পোড়া না লেগে যায়, তাহলে কিন্তু টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে। এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি গরম পানি 2 কাপের মতো দিয়ে মৃদু আঁচেই রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ওই আগে থেকে রেডি করে রাখা মশলাটা আমি বাকিটুকু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম উপর থেকে কিছু কাঁচামরিচ আর সামান্য ভাজা জিরার গুঁড়া। জিরা গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে টেস্ট আরও বেড়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের কলিজা ভুনা। এখন আমি রেডি করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আপনারাও কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।